আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার হাজির হলাম আমি আরেকটি রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি তেলাপিয়া মাছের মুড়িঘণ্ট। আমরা সবাই রুই মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট করে থাকি। আজকে আমি করে দেখাবো তেলাপিয়া মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট। তাহলে চলুন মূল রেসিপিতে চলে যাই। মূল রেসিপিতে যাওয়ার আগে যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সেই সাথে অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। এখানে আমি একটা মাছের মাথা নিচ্ছি 2 ভাগ করে কেটে এবং লবণ এবং লেবুর রস দিয়ে মাখিয়ে রেখেছিলাম 10 মিনিটের জন্য। এখন ভেজে নিলাম মাছগুলো এবং মাছের পেটি আমার ভাজা হয়ে গেল। এখন আমি তুলে নিব মাছগুলো, সরি মাছ না, মাছের মাথা। এখন আমি চামচের মতো তেল দিয়ে দিব, 2টা শুকনো মরিচ ভেজে নিব। এখন 1 চামচের মতো মৌরি দিয়ে দিলাম। মৌরিটা অপশনাল, যদি আপনারা কেউ চান মৌরি বাদ দিতে পারেন, সেক্ষেত্রে জিরা দিতে পারেন। এখন শুকনো মরিচটা আমি তুলে নিলাম, একটা তেজপাতা দিয়ে দিলাম। তবে মৌরির ফ্লেভারটা খুব সুন্দর আসে মুড়িঘণ্টতে। 2টা পেঁয়াজ কুচি দিলাম মাঝারি সাইজের। পেঁয়াজটা বাদামি কালার, একটু হালকা বাদামি করে নিব। 1 চামচ আদা রসুন পেস্ট, 1/2 চামচ জিরা পেস্ট, 1/2 চামচ ধনিয়া গুঁড়া, 1/2 চামচ লাল মরিচের গুঁড়ো, ঝালটা যে যেমন চান, 1/2 চামচ হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ। এখন ভালোভাবে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিব মশলাটা। মশলাটা কষানো হয়ে গেল। এখন সামান্য পরিমাণ পানি দিয়ে নিলাম। পানিটা দিয়ে নিলাম যাতে মশলাটা পুড়ে যাওয়ার চান্স থাকে না। এখানে আমি 1/2 কাপের একটু বেশি মুগ ডাল ভেজে ধুয়ে রেখেছিলাম 10 মিনিটের মতো ভিজিয়ে। এখন ডালটা এখন একটু নাড়াচাড়া দিয়ে এখন পানি দিয়ে দিব সামান্য পরিমাণে, 1/2 কাপের মতো। এখন সে মাথা ভাজা দিয়ে দিব, মাথাগুলো দিয়ে এখন একটু 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিব। 5 মিনিট পর ফিরে আসলাম। ডালটা কষানো হয়ে গেল। ডালটা কষানো হয়ে গেল। এখন সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিব। এখন আমি ঢাকা দিয়ে রেখে দিব সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত। এভাবে ঢাকা দিয়ে রেখে দিব। জালটা অবশ্যই মিডিয়াম আঁচে দিয়ে রাখবো। ফিরে আসলাম, ডালটা সিদ্ধ হয়ে গেছে। মোট কথা ডালটাও হয়ে গেছে। এখন সেই শুকনো মরিচ এবং 4-5টা কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম। কিছু ধনেপাতা কুচি দিয়ে দিব। আমার ডালটা হয়ে গেছে। এখন ডালটা নামিয়ে ফেলবো, কারণ ঠান্ডা হয়ে গেলে আরেকটু ঘন হয়ে যাবে। তৈরি হয়ে গেল আমার তেলাপিয়া মাছের মুড়িঘণ্ট। যদি আমার আজকের রেসিপি ভালো লেগে থাকে সেই সাথে অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন যাতে আমার প্রতিটি রেসিপির আপডেট আপনারা পেয়ে যান।
দয়া করে লাইক দিবেন, কিছু জানার থাকলে অবশ্যই কষ্ট করে কমেন্টস বক্সে জানবেন। আজ এই পর্যন্ত, আবার নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব।